এই অর্থ সম্পদ সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার, আমার রক্তে মাংসে করা। আমার এগুলো আমার 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 বাপের মানে আমার। তোর বাপ তোর নামে লিখে দিছে, তোর নামে লিখে দিছি। এটা খুলো, শাড়িটা সরাও। আমি খুলে দেবো? আমার ছেলে আমার মতো হইতে পারলি না বাবার। তোর মতো হইলে তো এরকম তোর মতো দুইটা করে লইয়া ঘুমাইতো। তুই যেরকম প্রতিদিন একটা করে লইয়া ঘুমাস, ওই এরকম দুইটা করে লইয়া ঘুমাইতো। আমি পরিশ্রম করি, আমি টাকা কামাই, প্রবাসে বসে কষ্ট কইরা সেই টাকা পাঠাই, আর সেই টাকা দিয়া তুই এইখানে মেয়ে মানুষ নিয়া ফুর্তি করস। এইসব ফালতু কথা বাদ দেন তো। আর এই আমার টাকাটা দাও, আমি চলে যাব। তুমি কাজ করলে করো, না করলে নাই। সজীব, হ্যাঁ সজীব, কি ব্যাপার বাসায় কেউ নাই? আরে দাদা, হঠাৎ করে তুমি আইসা বললা? সারপ্রাইজ। না জানে আসছো, একবার জানে আসবো না? জানাই আসলে কি আর সারপ্রাইজ হইতো? বিয়া শাদীর মতলবে আসছো নিশ্চয়ই। বিয়ে তো অবশ্যই, তবে আমারও কার তরফ তো হইবই। তুমি আগে বলবো না? তোমার লিগে আমি মেয়ে রেডি করে রাখতাম। সমস্যা নেই, ছেলে বিয়ে করুন একটা। তারপর কি খবর? তোর আব্বার খবর কি? তোমার পোলার খবর তুমি রাখো না, আমি রাখবো কেমনে? মানে কি? তুমি জানো তোমার পোলা প্রত্যেক দিনে রাইতে দুপুরে প্রত্যেক দিন মেয়ে নিয়ে আসে, মেয়ে নিয়ে আসে রুমে যায়। আমি পোলা, আমার সামনে লজ্জা শরম ফালে আসে, মেয়ে নিয়ে আসে। পারে না, রাত্রিবেলাও নিয়ে আসে। যখন মেয়ে নিয়ে আসে আমি যদি বাধা দেই তখন আমার বাসা থেকে বের করে দিব। তাই আমি কিছু বলতে পারি না। তুই তো ভুল করতেছস। আরে তুমি বিশ্বাস করতেছো না? তুমি যদি বিশ্বাস না করো আমার সাথে রুমে চলো, যখন আসবে তুমি দেখো নিজের চোখে। তোর বাবা তো এরকম না, আমার ছেলে আমি চিনি না হবে। তুমি আসছো, 1 ঘন্টা বসো, তুমি তো আসছো সে জানে না। আসো, বসো আমার রুমে বসো, দেখো কি করে। ওকে চলো। এই তোমাদের বাসায় কেউ নাই? আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। কোনো ঝামেলা হবে না তো? কোনো ঝামেলা নেই। যদি কেউ আসে, আসলে কি হবে? যদি কোনো প্রবলেম হয়? আমি আছি না? তুমি থাকলে কি হবে? শোনা আমার, চলো। আসুন, একটু কাছে আসুন। এটা খুলো, শাড়িটা সরাও। আমি খুলে দেবো? খুলে দিই কাপড়টা। কি দাদা এবার বুঝছো? তোমার পোলা যে তলে তলে টেম্পু চালায়, বুঝছো? নিজে হাতে নাতে প্রমাণ পাইছো। ছি 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 ছি, তোরে নিয়ে কত গর্ব করতাম আমি, হ্যাঁ? প্রত্যেকের কাছে আমি প্রাউড ফিল করতাম যে আমার ছেলে আর 10টা ছেলের চাইতে অন্যরকম, সম্পূর্ণ ভিন্ন। আব্বা তুমি হঠাৎ করে চলে আসলা, কিছু বললা না, কিছু জানাইলা না। বইলা আসলে জানায় আসলে কি আর এই দৃশ্য দেখতে পারতাম? হ্যাঁ কিরে? আব্বা আসলে তুমি যা ভাবতেছো তা আর ভাবার কি আছে? কাপড় তো অলরেডি খুলে ফেলাইছিলি, না। সি সি এখন তোর খালি উঠাটা উপরে উঠাটা বাকি ছিল। সি 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 সি। হুম, আর 2টা মিনিট লেট করে ঢুকলে মনে হয় যে অন্য কিছুই দেখতাম। না, খুব ভালো মেয়ে। বাবা হয়ে হয়তো সেটা সহ্য করতে কষ্ট হইতো আমার। মেয়ে তো অনেক ভালো, তো বুঝতেই পারতেছি। কারণ ভালো মেয়ে ছাড়া এরকম বেডে আইসা আরেকটা ছেলের সাথে মানে শারীরিক সম্পর্ক, আর কি বলবো, আমার মুখ দিয়ে বের হয় না এটা। তুই আমার বলছিস তোর তোর দাদা বিদেশ থেকে আসবে। এই আমাকে এই বললে কি তোমার এই কুকরিতে ধরাইতে পারতাম? তুই আমার ছেলে না অন্য কেউ? এটাই আমার ভাবতে অবাক লাগে। তোরে খাওয়াই দাওয়াই বড় করতেছি কি জন্য? এদিকে আয়। হ্যাঁ না, আরে খাওয়াই কে? তুই? কে খাওয়ায়? তুমি। এই যে এখন যে কইলি যে তোরা খাওয়াইলে বড় করতেছে কে? আমি তো ওরে দেখা টেকা বড় করতেছি না, আমার ছেলে তো। তুই দেখে বড় করতেছস? তুই আমার ছেলে আমার মতো হইতে পারলি না বাবার। তোর মতো হইলে তো এরকম তোর মতো 2টা করে লইয়া ঘুমাইতো। তুই যেরকম প্রতিদিন একটা করে লইয়া ঘুমাস, ওই এরকম 2টা করে লইয়া ঘুমাইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যার বাবা হাড় ভাঙা পরিশ্রম কইরা প্রবাসে বৈশা
শরীরের ঘাম ঝরায়া অর্থ উপার্জন করে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়া তুই এখানে মেয়ে মানুষ নিয়া বাসার মধ্যে ফুর্তি করস। তোর বিবেকটা একটু বাধা দেয় না? বুকটা একটু কাঁপে না? হ্যাঁ, যে এই বয়সে আমার তো আরাম করার কথা, আমার ঘরে বসে থাকার কথা। তোরা উপার্জন করবি, আমি আরামে খাবো দাবো, ঘুরবো বেড়াবো। আর আমি পরিশ্রম করি, আমি টাকা কামাই, প্রবাসে বসে কষ্ট কইরা সেই টাকা পাঠাই, আর সেই টাকা দিয়া তুই এইখানে মেয়ে মানুষ নিয়া ফুর্তি করস। আর যার একটা ম্যাচুইড ছেলে থাকে ঘরে, তার বাবা কোনোদিন পারে অন্য মেয়েদেরকে বাসায় ঢুকাই নিয়ে আসতে পারে? অন্য মেয়ে মানুষ বাসায় নিয়ে আসতে পারে? Sorry. লজ্জা নাই তোর? চক্ষু লজ্জা নাই? সরি। সরি শব্দটা অনেক ছোট্ট, অনেক ছোট্ট একটা শব্দ, মাত্র কয়েকটা অক্ষর। আরে দাদা, কারে কি বুঝায়? এগুলো বুঝলে তো তুই চুপ থাক, জুতো দাবাইরা মতো রানি। এই, তোর ভাগ্য ভালো যে তোর ছেলে এখন পর্যন্ত তোর জুতা দিয়ে বাইরে না। তোর ভাগ্যটা অনেক ভালো। যদি ওই রকম সন্তান হইতো না, জুতা দিয়া তোর জুতা পিটা করতো। তা আমার সামনে তুমি মেয়ে মানুষ নিয়ে বাড়িতে ঢুকো, তোমার লজ্জা করে না? দুধ দিয়া কাল সাপ পুষছি না? এই কি কাল সাপ পুষছস তুই? তুই নিজেই তো খাস আমারটা, আমারটা খাস, আমারটা পরস, আমার বাড়িতে থাকস, থাইকা অন্য মেয়ে মানুষ নিয়ে এখানে ফুর্তি করস। 10টা টাকা কখনো কামাই দেখছস? উপার্জন করে দেখছস? হ্যাঁ, বাস্তব কত কঠিন, যা একটু যায় দেখ, একটু যায় দেখ। অর্থ উপার্জন করতে কি করতে হয়, মাথার ঘাম পায়ে ঝরাইয়া তারপরে টাকা উপার্জন করি। আর সেই টাকায় তুই বিলাসিতা করস, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করস। এই বয়সটা, ফুর্তি করার বয়সটা কার? ওর। এনজয় করার বয়সটা ওর, আর তুই করস। ছি ছি ছি। আরে মেয়ে, তোমার কি লজ্জা লাগে না? এই এইসব ফালতু কথা বাদ দেন তো। আর এই, আমার টাকাটা দাও, আমি চলে যাব। তুমি কাজ করলে করো, না করলে নাই। আমার সময় নষ্ট করো না। আরে কিসের টাকা গুনতেছো আমার সময় নষ্ট করে? বাপের ঘাম ঝরানো টাকা, ছেলে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করা, আর এরকম বান্ডিলটা ধরে নিয়ে গেল। তোর তো একটু কষ্ট লাগলো না? কিন্তু আমার আছে না, আমার ভিতরটা ভূমিকম্প হইতেছে। যে এই ঘাম ঝরানো টাকা যে উপার্জন করছি এত কষ্ট করে, এই এক বান্ডিল টাকা কামাইতে আমার যে কি পরিশ্রম করতে হয়েছে, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমি বুঝি। একজন প্রবাসী বুঝে, যার তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কিভাবে কাটে, একজন প্রবাসী বুঝে, আর কেউ বোঝে না। মাফ করে দাও। মাফ করার মতো অপরাধ তো তুই করস নাই। আর করবো না। মাফ করার মতো অপরাধ তুই করস নাই। মাফ করার মতো অপরাধ যদি করতি না, শুরুতেই মাফ করে দিতাম। তুই যেটা করছস, কাজটা না কইরা আমার বুকের মধ্যে একটা মানে বড় একটা ছোরা দিয়া পার দিতি না, এত কষ্ট পাইতাম না। আমি যদি স্ট্রোক করে মারা যেতাম, এত কষ্ট পাইতাম না। আমি যদি অ্যাক্সিডেন্ট করতাম, এত কষ্ট পাইতাম না। আমি 25-30 বছর প্রবাস কইরা যে কষ্ট না পাইছি, তার চাইতো অনেক অনেক গুণ বেশি কষ্ট তুই আমার দিছস। মৃত্যুর আগ পর্যন্ত প্রবাস করতে পারতাম। এখন এই বয়সে আমার প্রবাস করার কথা না। তো কেন করছি জানো? তোর মুখের দিকে থাকে যে তুই মানুষের মতো মানুষ হবি, তুই তো কিছু করতে পারস না। তারা লিয়ে যা, যা করার তো করছো, যা লিয়ে গেছে। এই দাঁড়া, বুঝিব বাইকটা বাইক করে তুমি খুশি। তরে তো বাইর করে দেবো, তরে বাইর করে দেবো আমি এখন, তরে বাইর করে দেবো। ওই অর্থ সম্পদ, সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার, আমার রক্তে মাংসে করা। আমার এগুলো আমার 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 বাপের মানি আমার। তোর বাপ, তোর নামে লিখে দিছে, তোর নামে লিখে দিছি, তোর নামে লিখে দিছি। আমি বাইচে আছি এখন, স্টিল নাও। আরো দুটো দাও। বাইরে। মারতে বলছিলাম, তাও শুনেন নাই। ভাইরাস না কে বাইরে, ভাইরাস কার পর তার আবি না তুই। কি তোর খবর আছে? এই কি খবর আছে? তুই আর এই বাড়িতে ঢুকতে পারবো না। এই বাড়ির গেট
সারা জীবনের জন্য বন্ধ। সয় সম্পত্তি যা তো সব বিক্রি করে তোরা সহ আমি প্রবাসে নিয়ে যাবো, ওই দেশে পড়াশোনা করবি।